তো রাত্রে পাশে একটা জালসা ছিল, সেই জালসায় কোনো একজন বক্তা ফতোয়া দিয়েছে মসজিদের দেওয়ালে, কলাবাগানের মসজিদে, আমাদের মসজিদে, জীবন্তী মসজিদে, পর্বতপুর, কাদিমাধা, পান্থপাড়া, রানীনগর সব মসজিদেই কম বেশি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বলুন বলুন, এটা বললে 500 বছরের ইবাদতের সমান নেকি পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমাটি লেখা ছিল মসজিদের মিম্বারের উপরে, মেহরাবের উপরে। রাত্রি বেলায় ভেঙে দিয়েছে, সকাল বেলায়, সেদিন ছিল জুম্মার দিন, বৃহস্পতিবার দিবাগত রাত্রি, পরের দিন শুক্রবার, ফজরে মুসল্লিরা, বৃদ্ধ যুবক মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে দেখছেন মসজিদের ভেতরে বালিতে, কাঁকরে, পাথরে, ভাঙা টাইলসে ওই ইমামের নামাজ পড়ার জায়গাটা ভর্তি হয়ে আছে। কি হলো? পাশে নামাজ পড়ার পর মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিরা জানতে চাইছেন, রাত্রে বেলায় অমুসলিমরা মসজিদে এসে বোধহয় আমাদের কলেমা ভেঙে দিয়েছে। ইমাম সাহেব জানেন, যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু পড়ে না, পড়ায়, জুম্মার দিনে বক্তৃতা করে, সেই মাওলানা গর্ব ভরে বলছে অমুসলিমরা ভাঙেনি, এই কলেমা আমি রাত্রে চিনি হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছি। মৌলবী ভেঙেছে, মৌলবী। কেন? যে রাত্রে জালসা শুনতে গেছিলাম, আমাদের বড় মৌলবী ফতোয়া দিয়েছে এটা মসজিদে থাকলে নামাজ হবে না, শিরক হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই সমস্ত ভুল বিভ্রান্তিকর ফতোয়া থেকে আমাদের হেফাজত করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুসল্লিরা ধরে নিয়েছে মাওলানাকে, বলছে এই মসজিদ যতদিন তৈরি হয়েছে এখানে শাহপারান, শাহজালাল থেকে শুরু করে 360 ওলি যারা দিন ইসলাম নিয়ে এসেছেন তারা কোনোদিন বাধা দেয়নি, যারা ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে শুধু আল্লাহর কুরআন আর আল্লাহর নবী, আল্লাহর নবীকে নিয়ে এসে আমাদেরকে দিয়েছিলেন, তাদের থেকে আপনারা বড় হয়ে গেলেন। সকালবেলায় বিচার হবে, এটা কোথায় পেলে? তো আমি জালসায় এসেছি। এটা নিয়ে বাংলাদেশে কেস চলছে, প্রায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গেছে, এবং তারা আজও পর্যন্ত দেখাতে পারেনি কোন কুরআন, কোন হাদিস থেকে যে আল্লাহর রাসূল বা সাহাবী বা তাবাই তাবিন, সালফে সালেহিন বা কোন ইমামগণ বা কোন মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আবদাল, গাউস, ওলি, আউলিয়া, সালেহিন, মুরসালিন কেউ কোন যুগে এই কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়লে লিখলে গুনাহ হবে বা শিরক হবে, এমন কথা কোনোদিন বলেনি। আমরা দুর্ভাগ্যা, আমরা হতভাগা যে আমাদের যুগে এইরকম একটা কথা পৃথিবীতে আবিষ্কার হয়েছে। আমার প্রচন্ড ইচ্ছা ছিল আমি যদি কোনো দিন কাবা শরীফকে ছুঁয়ে চুমা খেতে পারি তা আমি ওই দরজাটার দিকে একবার তাকিয়ে দেখব, কাবা শরীফের গাটাকে আমি ভালো করে পড়ব। কাবা শরীফের ওই মাতাফ বলা হয় যেখানে তাওয়াফ করে, ওই জায়গাটায় গেলে মানুষের আর ডান বাম সামনে পেছন, মেয়ে আছে না ছেলে আছে, বুড়ো আছে না বুড়ি আছে, আর কি লেখা আছে কোথায় এটা খোঁজ করে না মানুষ। ওখানে গেলে একটা আলাদা জগৎ হয়ে যায়। তার মধ্যেও আমি খুব স্ট্রং ছিলাম। প্রথম উমরা করার পরে দ্বিতীয় উমরার শেষে আবার আমি নতুন করে কিছু সময় ব্যয় করেছিলাম শুধুমাত্র গবেষণা করার জন্য। কাবা শরীফের মাগরিবের নামাজ আমাদের এলাকার প্রায় 50 থেকে 60 জন মতো ছেলে আমার সঙ্গে ওই দিন উমরায় ছিল, আমরা 35 জন ছিলাম, প্রায় 100 জনের একটা টিম ছিলাম। আমার 5 তাওয়াফ হয়েছে, 5 বার চক্কর হয়েছে, কারো কারো 3 বার। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আমরা তাওয়াফ বন্ধ করে একেবারে কাবা শরীফের পাশেই জায়গা পেলাম, বসে গেলাম। আমি কাবা দিকে তাকিয়েই দেখছি
কাবা শরীফের গায়ে যে গিলাফ, এই গিলাফে শুধু নকশা করে লিখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 8000 কিলোমিটার দূরে বাংলাদেশের মৌলবীর ফতোয়া, এই কলেমা মসজিদে লিখলে শিরক হয়ে যাবে, গুনাহ হবে, জাহান্নামে যাবে। আর আল্লাহ তাআলার কাবা, সেই কাবাতে আমি গুনেছি প্রায় 1200 বারের বেশি বার লেখা আছে এই আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কাকে মানব? সবাই তো মক্কা উমরা করতে যেতে পারবেন না, আর তাছাড়া সবাই ভাগ্যেও তো সবার নেই, আর সবাই গেলেও তো যে অক্ষর দিয়ে যেভাবে লেখা আছে সাধারণ আরবি পড়া মানুষরা ওটা উদ্ধারও করতে পারবেন না, সাধারণ মানুষরা উদ্ধার করতে পারবেন না। বললাম সুবহানাল্লাহ, আমি মোবাইলে রেকর্ড করলাম, রেকর্ডিং করলাম, এটা আমার দরকার, এটা পৃথিবীর মানুষকে জানানো দরকার যে এখানে আছে কি আর ফতোয়া দিচ্ছে কি। এরা আবার বলে আমরা মক্কার নবীর দেশের ইসলাম মেনে চলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীর দেশের ইসলাম যারা মানে তারা কোনোদিন নবীর নামের কলেমাকে শিরক বলতে পারে না। কাবা শরীফের ঠিক একেবারে দরজার কাছে হাজির হলাম, অনেক ভিড়। আমাকে ওরা যেহেতু একটা বড় টিম ছিল আমাকে নিয়ে হাজির করলো। আমার দেখার ইচ্ছা যে মসজিদের ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ লিখলে নাকি শিরক হবে। এটা আমাদের এলাকায় খুব চলছে ফতোয়াটা, আপনাদের কাছে যায় কিনা জানি না। আমাদের কাছে হামেশাই, বিশেষ করে আমার গ্রামে ছেলেরা এসে বলছে হুজুর আমাদের মসজিদে লেখা আছে এটাকে শিরক বলছে, এটা তাহলে মুছে দেওয়া উচিত নাকি? বললাম এটা দেখি তো কি আছে। কাবা শরীফের দরজার দিকে চুমু খেয়ে মুনাজাত করার পরে আমি এবার সরব না। আমার পেছনে তো গার্ড আছে, অনেক যুবক ছেলে আছে যারা আমাদের এলাকার, তারা আছে, খুব ভালোবেসেছে তারা, আমাকে অত্যন্ত সম্মান দিয়েছে। যখন কাবা শরীফে নিয়ে আমাকে ঢুকছিল ওই হারাম শরীফে, তা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক জোরে জোরে বলতে বলতে ঢুকছে। সব মানুষরা ভাবছিল এটা কোনো রাজা হবে না হলে বাদশা হবে। আমাদের এলাকার ছেলেরা এত সম্মান আমাকে দিয়েছিল। তো সেই জায়গায় আমাকে গার্ড করে দাঁড়িয়ে আছে, পেছনে ভিড় আছে, ওখানে বলবান মানুষ না হলে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তুর্কিদের আর পাকিস্তানিদের গায়ে এত বল, মানে এমন চাপ পাবেন আপনি পালিয়ে যেতে ইচ্ছা করবে। তো আমি দেখতে চাই কাবা শরীফের দরজায় দেখবেন 6টা গোল আছে, 6টা গোল রিং ওই দরজাতেই। তার মধ্যে 2টো জায়গায় 2টো গোল দায়েরাতে লেখা আছে ডান দিকে আল্লাহ আর বাম দিকে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কাবা শরীফের দরজায় যা লেখা থাকে সেইটা আমাদের হিন্দুস্তানের বাংলাদেশের বাংলাতে গিয়ে এটা শিরক হয়ে যায়। তারপরেও তারা দাবি করে আমরা মক্কা মদিনার আসল ইসলাম মেনে চলি। একটু নিচে লেখা দেখলাম, ডান দিককার দরজাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদম সরাসরি সেই লাইনেই লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম দিকে দরজায়। মক্কার প্রতিটি গেটে, প্রতিটি হোটেলে, প্রতিটি দোকানে যেখানে গিয়েছি ওদের পতাকায়, এবং যে ওয়াচ টাওয়ার 125 তলা সম্ভবত, সেই ঘড়ি যেখানে আছে ওখানে লম্বা করে একটা লাইটিং এর ব্যবস্থা আছে, তাতেও বারবার ভেসে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো মক্কার, আমি সংক্ষিপ্ত করে বললাম। মদিনা গেলাম, মদিনার 360 নম্বর গেট দিয়ে ঢোকার পরেই সর্বপ্রথম যেটা আমি মদিনার জানালার উপরে লেখা দেখলাম সেই লেখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, এত সত্য, চরম সত্য, যা বড় বড় অক্ষর দিয়ে আল্লাহর নবী বলেছেন মক্কাতুল মুকাররমার হারাম শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে পৃথিবীর অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত পড়লে যত সওয়াব পাওয়া যায়
তত সওয়াব এক রাকাতে পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার জন্য বলেছে, হাদিসে বিভিন্নতা আছে, বিভিন্ন রকমের হাদিস আছে, 50,000 25,000, তার মধ্যে আমরা 50,000টাই বলবো। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী, আল্লাহ তাআলার নবীর মসজিদে যদি কেউ নামাজ পড়েন এক রাকাত, আমি রিয়াজুল জান্নাতে 45 মিনিটের বেশি ছিলাম, 8 দিন ধরে সেখানে নামাজ পড়েছি, দুটো জুম্মা আমি পড়েছি, দুটো জুম্মাতেই আমি সমবেত মুনাজাত করেছি। আমরা যেভাবে আমাদের ইমাম মুনাজাত করে দেখবেন আমার ফেসবুকে দেওয়া আছে, আমি লাইভ করেছিলাম। যারা বলে এখানে সমবেত মুনাজাতকে বেদাত বলে করে না, তারা মিথ্যা বলে। আমি নিজে করেছি, আমি নিজে সেই মুনাজাতে শামিল ছিলাম। কয়েক হাজার জায়গায়, প্রতিটি ঝাড়বাতিতে এবং রিয়াজুল জান্নার যেখানে ইমাম নামাজ পড়ান, আল্লাহর নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, ইমামতি করিয়েছেন, এবং যে জায়গায় ইমাম আজকে দাঁড়িয়ে খুতবা প্রদান করেন, সেই জায়গার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে চরম মিথ্যা প্রচার শুরু হয়েছে, আমাদের যুবকরা এরা মোবাইল দেখে এটা ভেবে নিয়েছে যে নবীর নাম মসজিদে লেখা থাকলে শিরক হয়ে যাবে। যে নবী আমাদের জন্য, আজও আমাদের জন্য, পৃথিবীতে আপনার জন্য মায়া করে, আপনার জন্য দয়া দেখায়, আপনাকে ভালোবাসে, পৃথিবীতে আপনার জীবনের সব থেকে ভালোবাসার ব্যক্তিটা, তার মতন ব্যক্তি যদি কয়েক হাজার কোটি যোগ করেন, তো আমার নবী আপনাকে যত ভালোবাসেন এত ভালোবাসার সমান হবে না। পৃথিবীর মানুষ, আমি আপনাকে ভালোবাসি, টাকা দিতে পারি, বহরমপুরে বিপদে পড়েছেন উদ্ধার করতে পারি, আপনি অসুস্থ হয়েছেন হসপিটাল নিয়ে যেতে পারি। আর আমার নবী কি ভাবছে জানেন? আল্লাহ তাবারাক তাআলাকে বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ, হে রব, আপনি আমার উম্মত আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন। পৃথিবীতে তিনি যতদিন এই মানবাকৃতিতে জীবিত অবস্থায় ছিলেন, ততদিন শুধু একটাই চিন্তা করেছেন, পৃথিবীর মানুষগুলো কেমন করে জান্নাতি হবে, শুধু কেমন করে জান্নাতি হবে। নিজের জন্য চিন্তা করেননি, ভাবনা করেননি, শুধু চিন্তা ভাবনা পৃথিবীর মানুষদের জন্য, এরা জান্নাতে কেমন করে যাবে, এরা সুখে কি করে থাকবে, সমস্ত রকমের সুখ পৃথিবীতে এরা কেমন করে পাবে, আর মৃত্যুর পরে কবরে আরাম কেমন করে পাবে, আর জান্নাতে কেমন করে যাবে, এটা নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। তিনি বাড়ি বানাবেন, ঘর বানাবেন, পৃথিবীতে বাদশাহী করবেন, এইরকম ভাবেননি। এখনো পর্যন্ত মসজিদে নববীর ওই মদিনাতুল মুনাওয়ারায় আপনি যখন আল্লাহর নবী রিয়াজুল জান্নাহ থেকে বেরিয়ে বাবু সালাম দিয়ে ঢুকে, দুই ভাবে নবীজির কবর শরীফকে জিয়ারত করা হয়, একটা রিয়াজুল জান্নাহ দিয়ে ঢুকে আর একটা বাবু সালাম দিয়ে ঢুকে। এই দুই ভাবেই যখন ঢুকবেন আর ওই জায়গায় যখন প্রবেশ করবেন, আপনি যদি ঈমানদার হন তো এই পৃথিবীর কোন পরিবেশের সঙ্গে আপনার মিলবে না। আপনি ভাববেন একটা আলাদা জায়গায় আমি চলে এসেছি, এমন একটা অনুভূতি হবে, এমন একটা পরিবেশ পাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখে তাকাবেন, সালাম দেবেন, আর আপনার অন্তরটা কেঁপে উঠবে না, কান্না করবে না, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। জানবেন আপনার ঈমানে ঘাটতি আছে, আপনার ঈমানকে আরো পরিপক্ক করতে হবে। প্যারা হাজরিন, আমার এলাকাবাসী, আমি কিছু কথা আপনাদের তুলে ধরছি বাস্তব বর্তমান দিনে যেটা ঘটে চলেছে সেখান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের, যাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছে কিছু অশুভ শক্তি, কিছু শয়তানি শক্তি। এদের প্ররোচনায় পা দিলে আমাদের কি ক্ষতি হতে পারে? এ নবী কোন নবী? শুধু তারা বক্তৃতার মাধ্যমে নয়, আমার ব্যাগটা একটু দেবেন,
তারা যে কিতাবগুলো লিখেছে আপনারা ভাবতে পারবেন না। আমি এটা শুধু একটু আপনাদের উদাহরণস্বরূপ দেখাই, যেহেতু আপনারা আমার এলাকাবাসী। আমাদের এলাকায় ব্যাপকভাবে কিছু কিতাব ফ্রি দেওয়া হচ্ছে, ফ্রি। একসময় কাদিয়ানিরা ফ্রি দিত, আমাকে দিয়েছিল। একসময় গাড়িতে করে ইসকন কোম্পানি, তারা আমেরিকান খ্রিস্টানরা বিনা পয়সায় 1 টাকায় 2 টাকায় আমাদের জীবন্তীতে দাঁড়িয়ে বই দিত। আমি সংগ্রহ করে পড়ে সতর্ক করেছি। ইহুদিরা দেয়, খ্রিস্টানরা দিত, কাদিয়ানিরা দিত, শিয়ারা দেয়। কিন্তু এই সুন্নি মুসলমান এরা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা লিখে মার্কেটে ছড়ায়নি, কিন্তু এখন এটা শুরু হয়েছে। মক্কা মদিনা লাইব্রেরিতে কয়েক লক্ষ করে কিতাব আছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে তরজমা করে মক্কার বাদশাদের কাছ থেকে টাকা লাগিয়ে ছাপিয়ে নিয়েছে। হাজিদেরকে এই কোরআনগুলো বিতরণ করে। উর্দুতে আছে, হিন্দিতে আছে, ইংরেজিতে আছে, আর বাংলাদেশিদের জন্য বাংলায় আছে, বিভিন্ন ভাষায়। এবং এখন দেখবেন, নেটে দেখবেন বিভিন্ন জায়গায় কোরআন বিলি করা হচ্ছে। তা কোন কোরআন? এই বইটা। এই বইটা কত ভয়ঙ্কর জানেন? আপনি ভাববেন এটা কোরআন, হ্যাঁ কোরআন, এতে অরিজিনাল কোরআনটা আছে, আর কোরআনের পাশে ওরা তরজমা লিখে দিয়েছে। একটু মনোযোগ দেবেন, খুব কাজে লাগবে আপনাদের, অত্যন্ত কাজে লাগবে, মৃত্যুর পরেও লাগবে অন্তত। আমি আপনাদের হয়তো বেঁচে থাকতে কোনো উপকার করে দিতে না পারলেও মৃত্যুর পরে আপনাদের কাজে লাগবে। এই কোরআনের 40 নম্বর সূরা আর 55 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল মুমিন। সূরা মুখস্থ করে নেন, সূরা মুমিন। নাম্বার কত বললাম? 40। আয়াত নাম্বার কত বললাম? 55। কাঞ্জুলিমান আমাদের মসজিদে নাই, কাঞ্জুলিমান নেই, মাদ্রাসায় আছে। এই দেখুন এখানে লিখেছে, দেখুন আমি তরজমাটা পড়ছি। এই আয়াতটা হচ্ছে ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কা ওয়াস্তাগফির লিজামবিকা। এই যে আয়াত আছে না, এই আয়াতের মানে করেছে, শুনবেন হিন্দি, আমি হিন্দিটা এনেছি, বাংলাটা আনিনি। আমাকে দিয়েছে, আমি যখন চেন্নাই গেছিলাম, তো চেন্নাই বিমানবন্দরে এটা ফ্রি পাওয়া যায়, বিমানবন্দরে ফ্রি দেয়। আপনি ভাববেন আমার ছেলে কোরআন পড়ছে, আপনার ছেলে কলেজ থেকে পাস করে এসে একটা ফ্রি কোরআন এনে বাড়িতে পড়ছে আর আপনাকে শিক্ষা দেবে। জানো তো আব্বা কোরআনে এই লেখা আছে, কিন্তু আরবিটাও জানে না, হিন্দিটা পড়বে, বাংলাটা পড়বে, ইংরেজি পড়বে। আপনি ভাববেন আমার বেটা এমএ করেছে, কি ভুল বলছে? তাহলে সাইদুল মাওলানা সাহেবই ভুল বলছে, ও তো আর এমএ করেনি, ঈমান নষ্ট হয়ে যাবে। তো হে নবী, শুনেন মানেটা শুনেন, তো হে নবী তু সবর কর, তু সবর কর, নবীকে বলছে। দেখুন এদের ভাষাটা দেখুন, হে নবী তু তু सबर कर, अल्लाह का वादा बेशक सच्चा ही है, तू अपने गुनाहों की माफी मांगता रहा, तू अपने गुनाहों की माफी मांगता रहा। এটা হিন্দি, মানে নবীকে বলছে হে নবী তুই তোর গুনার জন্য মাপ চা। একটু লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ি। এরা হচ্ছে এই আকীদা পোষণ করে, এটা ফ্রি পাওয়া যায়। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, তিনাকে আমরা কেন মানি? নবীকে যারা গুনাহগার বলবে আমরা তাদেরকে মানি না, আলা হযরতকে কেন মানি? আলা হযরত এখানে তরজমা রেখেছেন, হে মাহবুব আপনি ধৈর্য ধারণ করুন আর আপনি আপনার উম্মতের জন্য, উম্মতের গুনাহের জন্য ক্ষমা চাহুন। বুঝতে পারলেন? এখানে নবীকেই গুনাহগার বানিয়েছে, আর আলা হযরত বলছেন না, আমার নবী কখনো গুনাহ করতে পারেন না। ওই আয়াতের মানে নবী গুনাহগার হবেন না, ওই আয়াতের মানে হবে নবীর উম্মতরা যারা গুনাহগার তাদের জন্য আমার নবীকে আল্লাহ বলেছেন ক্ষমা চেয়ে নেন। তাহলে আমরা কাকে মানবো? যারা নবীকে গুনাহগার বানাবে তাকে,
না যারা নবীকে গুনাহগার নয় বলবে তাকে, আর কাকে মানবো? কাকে মানবো আমরা? আলা হযরতকে। এই কারণে মানবো, আলা হযরতকে এই কারণে মানবো, তিনি আমার নবীর সম্মানের দিকে খেয়াল রেখে তরজমা করেছেন। এদেরকে আমরা মানবো না এই কারণে যে এদের কোরআন পড়লে আমাদের ছেলেরা নবীকে পাপী বলে বেড়াবে, আমাদের নবী পাপী 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 এই কথা বলে বেড়াবে। 100 বছর ধরে যদি এটা প্রচার হতে থাকে, ফ্রি পাবে, আর আমাদের তরজমা কিনতে গেলে 700, 800, 1000 টাকা লাগবে। আপনি বলুন তো পরিস্থিতিটা কি ঘটবে? কি ঘটবে ভাবতে পেরেছেন? আমি এদেরকে ফোন করলাম, বেঙ্গালোর হায়দ্রাবাদে এদের হেড অফিস আছে ইন্ডিয়া। বললাম हजरत आपने जो कुरान मुझको दिया गलती में, वो टोटली गलती में है, वो गलती है, वो गिल्टी। तो আমাকে কি জবাব দিয়েছিল জানেন? आप कौन है? मैं एक বাঙালি, ওয়েস্ট বেঙ্গল সে, চেন্নাই আপনাদের এইটা ফ্রি দিয়েছিল। আমি পড়লাম, তরজমা মিল করে দেখছি আপনাদের তরজমায় গলতি আছে, ভুল আছে। আমাকে জবাব দিল, আজ পর্যন্ত পৃথিবীতে যত তরজমা হয়েছে সব থেকে সঠিক তরজমা আমাদেরটাই, সব ভুল। আপনাদের তরজমায় আমার নবীকে পাপী গুনাহগার বলা হয়েছে, আল্লাহকে বলা হয়েছে আল্লাহ লুকিয়ে থাকবে, আল্লাহ লুকিয়ে থাকবে, এতে আছে আল্লাহ এক জায়গায় ঘাটিতে লুকিয়ে 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 দেখবে। বলেন তো আল্লাহর জন্য আল্লাহ লুকিয়ে থাকবে, এই কথা বলা কি এটা মানায়? এ কোরআনে আছে, লেখা আছে। আমি কয়েকশো আয়াতের মানে ওইভাবে এই ওরা ভুল করেছে সেটা তালিকা তৈরি করেছি। তাই এরা আল্লাহর জন্য বলেছে আল্লাহ ঘাটিতে লুকিয়ে থাকবেন। আল্লাহ লুকিয়ে থাকা আল্লাহর শানে এটা খেলাফ নয়, আল্লাহর লুকিয়ে থাকা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই হচ্ছে এদের আকীদা। এবার দেখুন আমাদের এলাকায় এই বইটা দেওয়া হচ্ছে এমনি এমনি পড়তে, আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা জানি না। আমি পার্টিকুলার কোনো মানুষের নাম করে কথা বলবো না, আমি জাস্ট দেখাচ্ছি। এটা এনেছি আপনাদেরকে, আপনারা আমার এলাকার মানুষ। এই বইয়ে 1330টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, বাংলাদেশ থেকে লিখেছে 6 জন মিলে একটা এই বইটাকে লিখেছে, তারা প্রকাশ করেছে। বই প্রকাশ করে কেন? বইয়ের কথা মানুষ কিনবে, পড়বে, আর সেটা মানবে, তাই তো নাকি? তাহলে আমি এই বইটার কথা যদি বলি, তা যাদের বই তাদের রাগ না করাই উচিত, বরং আমার উপরে খুশি হওয়া উচিত যে আমার লেখা বই, আমাদের লোকদের লেখা বই প্রচার করছে ওরা, খুশি হওয়া উচিত। তো 92 নাম্বার এই বইয়ের 92 নাম্বার প্রশ্ন, এখানে প্রশ্ন আছে আর উত্তর আছে। এরা নিজেরাই প্রশ্ন তৈরি করে মনের মতন, আর নিজেদের মনের মতন উত্তর দেয়, আর মনের মতো টিকা তৈরি করে বলে দেয় অমুক জায়গায় আছে কোরআন আর হাদিসে। এই কোরআন আর হাদিস যখন মিল করবেন তখন দেখবেন আর মিলছে না। আমি মিলিয়ে মিলিয়ে দেখেছি। লিখছে রাসূলুল্লাহ, দেখুন এদের শত্রুতাটা কোথায়। আমাকে যদি গাল দেয়, আপনাকে গাল দেয়, ভালো কথা, এদের জায়গাটা কোথায় দেখুন, আঘাতটা কোথায়? নবীর নামের কলেমাতে। এবার দেখুন কোথায়। 92 নাম্বার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী? আপনাদের কোনোদিন প্রশ্ন ছিল? ছিল না, এরা নিজেরাই তৈরি করেছে বসে বসে ঠান্ডা ঘরে। তিনি তাদের জন্য কোনো সুপারিশ করতে পারবেন? দেখুন, নবী কি পিতামাতার জন্য সুপারিশ করতে পারবেন? এবং নবীর পিতামাতা মানে আপনার আমার পিতামাতার জন্য বলেন এখানে। আমার মনে হয় এই লেখকটার উচিত ছিল তার নিজের বাপ মা জান্নাতি না জাহান্নামী এইটা নিয়ে গবেষণা করা। সেটাকে ছেড়ে দিয়ে ও আমার নবীর পিতামাতাকে নিয়ে গবেষণা শুরু করেছে। আর কি শুরু করেছে? নবী সুপারিশ করতে পারবে না পারবে না এই নিয়ে গবেষণা শুরু করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এদের গবেষণাটা কোথায় দেখুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের গবেষণা সব সময় আমার নবীর মর্যাদা কোন কোন জায়গায় আল্লাহ বেশি বেশি বৃদ্ধি করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরা,
আর এদের গবেষণা, এদের লিখনি, এদের বক্তব্য শুধু নবী কোথায় ছোট ছিল এটা নিয়ে, কি করতে পারবে আর কি পারবে না, কি পারবে না, কি পারেনি, কোথায় ভুল করেছে। তো জবাব দিচ্ছে এ নিজেই জবাব দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতা উভয়ই জাহান্নামী। এটা বাংলা আছে, কেউ পড়ে নিতে পারেন, আমি নেমে যাব তখন। তিনি তাদের জন্য মানে নবী বাপ মায়ের জন্য সুপারিশ করতে পারবেন না। যদি বলতেন করবে না তাহলে সম্মান রক্ষা হতো। যদি বলেন যে মেহের এখানে বক্তব্য রাখবে না আর মেহের বক্তব্য রাখতে পারবে না, তাহলে সম্মান কোনটাই নষ্ট হবে? কোনটাই নষ্ট হবে? ও বক্তব্য রাখতে পারবে না এটাই নষ্ট হবে। আর যদি বলেন রাখবে না তাহলে সম্মান বাঁচবে, যে বক্তব্য রাখতে জানে। তাই লিখেছে দেখুন, সুপারিশ করতে পারবেন না। নবীর শানে এই রকম কথা বলা এটা হচ্ছে কুফরি কথা। নবী সুপারিশ করতে পারবেন না, তা কে পারবেন? সমস্ত নবীগণ যা পারবেন না কুরআন এবং হাদিস থেকে তা সাবিত হয়েছে, আমার নবী সেই জায়গায় সুপারিশ করতে পারবেন, করবেন। এটাই হচ্ছে ফাইনাল, এটাই চূড়ান্ত, এটাই মুসলিমদের বিশ্বাস এবং এটাই চরম সত্য। আর ই লিখেছে সুপারিশ করতে পারবেন না। তাহলে এটা হলো একটা লেখকের লেখা। কারা লিখেছে এটা পরে আমার কাছে পার্সোনালি জেনে নেবেন। এটা হচ্ছে তাদের কথা, এটা মৌলবীর কথা। এবার একটু নবীর কথা দেখুন। এটা হচ্ছে তিরমিজি শরীফ হাদিস। এটা বলেই সম্ভবত আমি শেষ করব। ওটা দেখালাম এক মৌলবীর লেখা, আর এটা দেখাচ্ছি আমাদের নবীর কথা, এটা সাহাবীর কথা, তাবাই তাবেইনের কথা, এটা হাদিস লেখক ইমাম তিরমিজির কথা। তাহলে মৌলবীর কথা আর নবী সাহাবীর কথা এই দুটো যদি আলাদা আলাদা হয়ে যায়, দুই রকম হয়ে যায়, আমরা কাটটা মানবো? একদম ঠিক, আমার থেকে আপনারা অনেক জ্ঞানী। তাহলে আমরা মৌলবী মানবো না সাহাবী মানবো? আমরা মৌলবী মানবো না নবী মানবো, তাই তো? তাহলে এবার দেখি একবার এই তিরমিজি শরীফের বঙ্গানুবাদটা আমি নিয়ে এসেছি। আমার কাছে আরবি উর্দু আছে, আমার কাছে বাংলা আছে। বাংলা আপনাদের জন্য কিনেছি, আমার দরকার ছিল না। আমার উস্তাদ আমাকে উর্দু শিখিয়েছেন, আরবি শিখিয়েছেন। আমার কাছে একেবারে অরিজিনাল আরবি তিরমিজিও আছে, ছখানা হাদিস আছে, মৌলানা সাহেবরা দেখেছেন। এবার দেখুন যে আল্লাহর নবী কি বলেছেন। এই রকম কথা নবীর জামানায় কিছু বেয়াদব এক জায়গায় বসে বসে আমার নবীকে বলেছিল যে আমাদের এলাকায় বলে না গোবরে পুষ্প হয়েছে, বলে না গোবরে পুষ্প। তা আমার নবীর জন্য বলেছিলেন খারাপ বংশে একটা ভালো ছেলের জন্ম হয়েছে। এই কথাটি সাহাবীরা শোনার পরে এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে একদল মানুষ আপনার জন্য এই কথা বলছিল যে আপনি নাকি খারাপের ঘরে ভালো হয়েছেন। আমার নবী সঙ্গে সঙ্গে মেম্বারের উপরে উঠে গেলেন। মেম্বারে উঠে তিনি বক্তব্য শুরু করলেন। আর এই বক্তব্যটা এখানে লেখা আছে এই হাদিসে। হাদিসটা হচ্ছে, এই হাদিসটা হাসান হাদিস। হযরত আল মুত্তালিব ইবনে আবু ওয়াদা রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। আল আব্বাসকে নবীর চাচা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, মনে হয় তিনি কিছু কুরাইশদের মন্তব্য শুনে এসেছেন। হাদিস বলা হচ্ছে আল আব্বাস নবীর নিকটে কেন আসলেন? যে নবীর বংশের বিরুদ্ধে কিছু কথা শুনেছে যা তার ভালো লাগেনি। নবীর পিতামাতাকে যদি কেউ খারাপ বলে আপনাদের ভালো লাগবে? আপনাদের ভালো লেগেছে? হ্যাঁ বা না বলুন। আমার কিন্তু ভালো লাগেনি। আপনাদের ভালো লেগেছে? আপনার বাপ মায়ের জন্য যদি আমি ঈদগাহে বলি যে আপনার বাপ জাহান্নামী, আপনি ঈদগাহের মৌলবীকে নামাজ পড়তে দেবেন?
তাহলে এরা বই লেখে, এরা জালসাতে, এরা ভিডিওতে গোটা দুনিয়ার সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমার নবীর পিতামাতা জাহান্নামী। তাহলে নবীকে কি জাহান্নামীর বাচ্চা বলা হলো না? নবীর বাপ্পাকে মুশরিক বলল, তাহলে আমার নবীকে মুশরিকের বাচ্চা বলা হলো না? এরপরেও কি করে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি? আমার মাকে যদি কেউ গরু বলে, তাহলে আমি গরুর বাচ্চা নই? আমার উচিত নয় তাকে বাধা দেওয়া? আমার বাপকে যদি কেউ কুকুর বলে, তাহলে আমি কি কুকুরের বাচ্চা নই? আমার উচিত হবে না যে তুমি আমার বাপকে কুকুর বলিও না? তা আমার নবীর পিতামাতাকে যারা এই রকম গালিগালাজ মুশরিক বলবে, জাহান্নামী বলবে, আপনি মুসলমান হিসাবে আপনার দায়বদ্ধতা আছে তাদের বাধা দেওয়া। তোমাদের এই কথা আমরা শুনবো না, এগুলো চরম অপরাধ, এগুলো চরম অন্যায়। তাই ইবনে আব্বাস চলে আসলেন নবীর কাছে এই কথা শুনে। কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে দাঁড়িয়ে বলেন, আমি কে? তাহলে নবীজি কত আঘাত পেয়েছেন। মিম্বারে উঠে গেলেন ইবনে আব্বাসের কাছে, আল আব্বাসের কথা শুনে মিম্বারে উঠে গিয়ে সাহাবাদের বললেন, তোমরা বলো আমি কে? সাহাবীরা বললেন, সাহাবীগণ বলেন, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকাস সালাম। সাহাবীরা সাক্ষ্য দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তিনি বলেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। বলেন, তোমরা তো আমাকে রাসূলুল্লাহ বললে, আমার আরো পরিচয় শুনো। আমি হচ্ছি মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার দাদুর নাম আব্দুল মুত্তালিব। পরিচয় দিচ্ছেন, দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা। আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করেন এবং তাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম লোকদের থেকে আমাকে বের করেন। এখানেই ফাইনাল। আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করে সর্বাপেক্ষা উত্তম লোক থেকেই নবীকে বের করেন। ফাইনাল হয়ে গেল। সর্বাপেক্ষা উত্তম মানে কি? মুশরিক। সর্বাপেক্ষা উত্তম মানে কি? জাহান্নামী। আরো আগে চলুন, এখানেও ক্লিয়ার হতে হবে না, আরো চলুন, নবী কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করেন এবং তাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম লোকদের থেকে আমাকে বের করেন। এবার লোকদের, সৃষ্টিকুল তো হলো, এবার যত উত্তম মানুষ, সেই উত্তম মানুষদের মধ্য থেকে নবীকে পাঠিয়েছেন। এরপর তিনি তার সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত করেন এবং আমাকে তাদের মধ্যকার উত্তম দল থেকে সৃষ্টি করেন। উত্তম থেকে উত্তম, সেই উত্তম থেকে আবার দুভাগ করে বেশি উত্তম যারা, তাদের কাছ থেকে আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এরপর তিনি আরেক তাদেরকে কত গোত্রে বিভক্ত করেন। বলছে দুটো দল, দুটো দলের মধ্যে কত গোত্রকে বিভক্ত করেন। আমাকে তাদের মধ্যকার উত্তম গোত্র থেকে জন্ম দেন। কোন গোত্র? মানে কুরাইশ থেকে জন্ম দেন। এরপর তিনি তাদেরকে কত পরিবারে ভাগ করেন। শুনবেন একটু শেষ পর্যন্ত। কত পরিবারে ভাগ করেন এবং আমাকে তাদের চেয়ে উত্তম পরিবারের উত্তম ব্যক্তি থেকে জন্ম দেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সবশেষ হাদিসের যে বাক্য এসেছে এইটার দিকে একটু নজর দেন, এটা শেষ কথা। ওখানে কি বলল? ওই মৌলবীটা কি বলল? নবীর পিতামাতাকে জাহান্নামী। মৌলবীটা কি লিখলো? জাহান্নামী। মৌলবীটা কি লিখলো? তারা মুশরিক ছিলেন। মৌলবীটা কি লিখলো? নবীজি সুপারিশ করতে পারবেন না। আর এখানে আল্লাহর নবী কি বললেন? শেষ কথাটা শুনুন, এটাই শেষ। হয়তো 1 মিনিট আপনাদের সামনে আছি, একবারে শেষটা শুনুন, হাদিসের শেষ অংশ। সবচেয়ে উত্তম পরিবারের, পরিবার কাকে বলে? আব্দুল মুত্তালিবের হচ্ছে পরিবার। আব্দুল্লাহ এটা হচ্ছে পরিবার, তাই না? আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব এটা হচ্ছে পরিবার। উত্তম পরিবারের উত্তম ব্যক্তি, এই ব্যক্তি শব্দটা একবচন না বহুবচন? না না, ব্যক্তি। ব্যক্তি ব্যক্তি যে কোনো একজনকে বোঝায়। তাহলে উত্তম পরিবারের উত্তম ব্যক্তি থেকে আমার জন্ম দেন। তাহলে উত্তম ব্যক্তি থেকে জন্ম, জন্ম আমার নবী জন্ম কে দিয়েছেন? আব্দুল্লাহ নাকি?
তাহলে আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী, রহমতের নবী, তিনি বললেন আমার পিতা পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের সর্বোত্তমদের মধ্যে সর্বোত্তম, মানে 5 বার উত্তম